আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদের মাঝে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন বা ভিউজ জেনারেট করতে পারেন। তো আপনারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন অনেকেরই কিন্তু 5টা 10টা বা 20টা 30টা বা 100টার নিচে ভিউজ হয়ে থাকে। তো কি কি টিপস অবলম্বন করলে বা ভিডিও আপলোড করার পরেও আপনি সেই ভিডিওগুলোতে কিভাবে আপনার ভিউজগুলো বাড়াতে পারবেন, বা আটকে গেছে ভিউজ কোনো ভিডিওতে আর উপরের দিকে উঠতেছে না, তাও সেক্ষেত্রেও কিন্তু সেই ভিউজগুলো আপনারা বাড়াতে পারবেন বা আবার এক্সট্রাভাবে জেনারেট করতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখেন ভাই, আপনারা যারা ইউটিউবে নতুন নতুন জার্নি করেন তারা কিন্তু প্রথমে এসেই কিন্তু সফলতার মুখ দেখেন না। তো আমিও কিন্তু বছরখানেক হয়ে গেছে ইউটিউবে আসছি, আসার পরে কিন্তু একের পর এক ভিডিও আপলোড করার পরে ভালো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করার পরে তারপরে কিন্তু একটু হলেও আমি সফলতার মুখ দেখতে পেরেছি, জন্যই আমার ইউটিউব চ্যানেলটাতে মনিটাইজেশন অন করতে পেরেছি আপনাদের দোয়ায়। তো এখন ঘটনা হচ্ছে, আপনারা যারা ভিডিওতে ভিউজ পান না তারা 3টি দিক বিবেচনা করে ভিডিওগুলো আপলোড করবেন, এবং ভিডিও আপলোড করার সময় এইসব দিক বিবেচনা করে আপলোড করলে কিন্তু পরবর্তীতে আর আপনাদের এডিট করার প্রয়োজন হয় না। তো সেটা হচ্ছে, প্রথমে 1 নম্বর হচ্ছে টাইটেল, 2 নম্বর হচ্ছে আপনার ভালো একটা থাম্বনেল সেট করতে হবে বা ভালো একটা থাম্বনেল বানাতে হবে, 3 নম্বর হচ্ছে আপনার ভিডিওটির ডেসক্রিপশন থেকে শুরু করে ট্যাগ সেকশন সব কিছুতে আপনার এসইও ফ্রেন্ডলি করতে হবে। আপনি যে বিষয়ে ভিডিওটা বানান বা মেক করেন সেটা যে কোনো বিষয় হতে পারে। তবে আমি আজকে একটি ছোট্ট একটা টিপস শিখিয়ে দেবো, যে টিপসটি আপনি চালু করলে বা সেই টিপসটি আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করলে আপলোড করার পরেই কিন্তু আপনার এডিট সেকশনে গিয়ে সেই সিস্টেমটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনার ভিডিওতে থেমে যাওয়া ভিউজগুলো কিন্তু আবার আপনারা বাড়াতে পারবেন। তো সেটা কি আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেন। আশা করি আপনারা কিন্তু এই টিপসটা আপনার ভিডিওতে অ্যাপ্লাই করলে 100% আপনারা কিন্তু সফল হবেন এবং আপনার ভিডিওতে অবশ্যই অনেকটাই ভিউজ বাড়াতে সক্ষম হবেন। আমার ইউটিউব চ্যানেলেও আপনারা অনেক ভিডিওতে দেখবেন ভিউজ খুবই কম, আবার আপনাদের দোয়ায় কিন্তু আমি কিন্তু 8টা থেকে 10টা ভিডিওতে কিন্তু আমি ভাইরাল করতে সক্ষম হয়েছি এই টিপসগুলো অবলম্বন করে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আর ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন আমার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। মোবাইল স্ক্রিনে গিয়ে আমি বিষয়টা দেখাবো। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইলে আসার পরে আমরা আমাদের অফিসিয়াল যে ইউটিউব অ্যাপসটি আছে সেই ইউটিউব অ্যাপসটিতে আগে প্রবেশ করব, ঠিক আছে? তো সেই ইউটিউব অ্যাপসে আমি প্রবেশ করার পরে ধরেন আজকের এই ভিডিওটি আমার কি বিষয় হতে যাচ্ছে, আজকের ভিডিওটি আমার হচ্ছে কিভাবে ইউটিউবে ভিউজ বাড়ানো যায়। তো এখানে যদি আমি সার্চ করে দিই হাউ টু গেট মোর ভিউজ, মোর VIE মোর ভিউজ অন ইউটিউব, গেটটা লিখতে ভুলে গেছি, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, ঠিক আছে? এটা লিখে যদি আমি সার্চ দিই, আজকের ভিডিও যেহেতু আমার এই বিষয়ে, তো আমি এই বিষয়েই তো সার্চ দিব, তাই না? তো আমার এই বিষয়ে সার্চ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভাইরাল ভিডিও, এই বিষয়ে যারা যারা ভিডিও বানিয়েছে তাদের ভিডিওতে কিন্তু অনেক অনেক ভিউজ চলে আসছে, এবং সেই ভিডিওগুলো কিন্তু খুব ইউটিউবের কিন্তু অনেক উপরে বা র্যাঙ্কিংয়ের দিক থেকে অনেক উপরে। তো আপনারা কি করবেন, যে ভিডিওতে যে এই বিষয়ের যে ভিডিওগুলোতে অনেক ধরনের ভিউজ দেখেন, এটাতে কিন্তু 860K ভিউজ, তারপরে নিচেরটাতে দেখেন 47K ভিউজ, তারপরে নিচেরটাতে দেখেন 11K ভিউজ, তারপরে নিচেরটাতে দেখেন আরও হচ্ছে এটাতে খুব কম, তারপরে এর আর একটু নিচে যদি যাই এখানেও দেখেন 4.9K ভিউজ। তো আপনারা কি টার্গেট করবে, আপনাদের টার্গেট থাকবে যে যাদের ভিডিওতে অনেক ভিউজ, ঠিক আছে, তাদের এই টাইটেলটা হুবহু কপি করবেন আপনারা, কোনো সমস্যা নেই। তবে কি করতে হবে সেটা কিন্তু আমি ভিডিওর শেষে বলতেছি, আপনারা হুট করে যেন আবার টাইটেল কপি করে আপনাদের ভিডিওর টাইটেলে মেরে দেন না, ঠিক আছে? তো এই টাইটেলগুলো কপি করবেন, তো উপরেরটাতে টাইটেল কপি করবেন, এই বিষয়ের যে ভিডিওগুলো আছে সবগুলো, যেগুলো ভাইরাল ভিডিও সবগুলোর টাইটেল আপনারা কপি করবেন, ঠিক আছে? তো এটার টাইটেলও আপনারা কপি করবেন, তারপরে আপনার এইটার টাইটেলও কপি করবেন। এটার যদি আপনারা কম ভিউজ টাইটেল যদি কপি না করতে চান তাহলে দরকার নেই। তারপরে আমি নিচে যাই, নিচে যাওয়ার পরে এই টাইটেলটাও আপনারা কপি করবেন। তারপরে যে ভিডিওতে অনেকগুলো ভিউজ আছে, এই যে এইটাতেও দেখেন অনেকগুলো ভিউজ, তো এটাও আপনারা কপি করতে পারেন। যে বিষয়ে আপনি ভিডিও বানাবেন সেই বিষয়ের ভিডিওতে অনেক ভিউজ আছে, সেই টাইটেলগুলো আপনারা কপি করে আপনার যে ডেসক্রিপশন বক্স আছে না, আমি একটু দেখাচ্ছি, আমি
ব্যাকে যে ধরেন আপনারা টাইটেলগুলো কপি করছেন, ঠিক আছে, লাইন বাই লাইন, মানে ঠিক আছে একবারে একাধারসে আপনারা যেন টাইটেলগুলো কপি করবেন। একটা টাইটেল কপি করে নোটপ্যাডে রেখে দেবেন অথবা কোথাও খাতায় লিখবেন, লেখার পর আবার নিচের লাইনে আপনারা আরেকটা টাইটেল কপি করবেন। এইভাবে কপি করে অনেকগুলো টাইটেল কপি করে আপনারা কি বেরিয়ে যাবেন, ঠিক আছে। তারপরে আপনারা হচ্ছে ইউটিউব স্টুডিওতে যাবেন। আর আপনারা যদি নতুনভাবে আপলোড করার সময় করেন, সেগুলোতেও কিন্তু আপনারা করতে পারবেন। তো আমার ইউটিউব স্টুডিওতে আসার পরে আমি যদি কন্টেন্ট সেকশনে যাই, ধরেন আপনার একটি ভিডিওতে ভিউজ আসতে আসতে থেমে গেছে বা স্টপ হয়ে গেছে, সেই ভিডিওটা আপনি চাচ্ছেন যে আবার আপনি ভিউজগুলো বাড়াতে বা ভিউজগুলো আরও যেন আপনার ওই ভিডিওটাতে আরও অনেক ভিউজ আসে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, ধরেন আপনার এই ভিডিওটাতে হচ্ছে আপনার ভিউজ এসে থেমে গেছে, যে E10 সার্টিফিকেট করার নিয়ম। তো এখানে যদি আমি ক্লিক করি, তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এটাতে ভিউজ অলরেডি আসতেছে। এই ভিডিওটাতেও কিন্তু আমি ওই সিস্টেমটা অ্যাপ্লাই করছি, যে সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওতে কিন্তু আমার ভিউজ অলরেডি আসতেছে, এখনও আসতেছে, মানে আমার অ্যারো চিহ্নগুলো কিন্তু উপর দিকে মানে ঊর্ধ্বগামী আছে, ঠিক আছে। তো এখানে আপনারা গো টু অ্যানালাইটিক্স, এখানে ক্লিক করে আপনারা দেখতে পারেন অ্যানালাইটিক্সটা কি। তো এখানে ইউটিউব স্টুডিওতে আসার পর উপরে যে পেন আইকন দেখতেছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে কি হবে, যে এডিট সেকশন চলে আসবে। এডিট সেকশন আসার পরে যে ডেসক্রিপশন আছে না, এই ডেসক্রিপশনে আপনারা ক্লিক করবেন। ডেসক্রিপশনে এসে ক্লিক করার পরে এখানে দেখেন আমার উপরে যা যা লেখার দরকার আমি লিখে রাখছি। সব কিছু লেখার পরে আপনাদের প্রয়োজনে সব কিছু লেখার পরে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনার যে টাইটেলগুলো কপি করছেন ওগুলো লাইন বাই লাইন এখানে পেস্ট করে দিবেন। দেখেন আমি এই ভিডিওটাতেও কিন্তু সেভাবে পেস্ট করে দিছি, বা এখানে কিন্তু ডেসক্রিপশনটাতেও আমি এসইও ফ্রেন্ডলি করছি। আর ট্যাগে আপনারা বেশি দিতে পারবেন না, সেক্ষেত্রে ট্যাগে অল্প কিছু ট্যাগ দিলেও হবে। কিন্তু আপনারা ডেসক্রিপশনে কিন্তু খুবই ইম্পর্টেন্টভাবে যে ভিডিওগুলো ইউটিউবে অলরেডি ভাইরাল, সেই ভিডিওগুলোর টাইটেল কপি করে এনে এখানে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে। তারপরে আপনারা সেভ করে দেবেন। সেভ করার পরে আপনাদের কাজ শেষ। আর যদি আপনারা নতুনভাবে আপলোড দিতে চান ভিডিও, মানে একদম নিউভাবে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই টিপসটি অবলম্বন করতে পারেন, যে সব কিছু কমপ্লিট হওয়ার পরে ডেসক্রিপশনে জাস্ট নিচে এসে আপনারা ওই ভাইরালকৃত যে ইউটিউব ভিডিওগুলো ভাইরাল হয়েছে, সেই ভাইরালকৃত ভিডিওগুলোর টাইটেলগুলো কপি করে এনে আপনার ডেসক্রিপশনে বসিয়ে দেবেন। অবশ্যই সেই বিষয়ের টাইটেল হতে হবে। আমি যেহেতু এখন হচ্ছে আপনার কিভাবে ভিউজ বাড়াতে হয় এই বিষয়ের ভিডিও ছাড়বো বা আপলোড করব, তো এই বিষয়ে আমি সার্চ দেবো ইউটিউবে। সার্চ দেওয়ার পরে এই বিষয়ের টাইটেলগুলোই আমি কিন্তু কপি করব। আপনারা যদি এই বিষয়ে বাদ দিয়ে বা যে বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয়ে বাদ দিয়ে যদি অন্য বিষয়ের টাইটেল দেন, তাহলে কিন্তু আপনার ভিউজ বাড়বে না বা নতুন করে ভিউজ আসবে না। তো এই টিপসটা অবলম্বন করবেন। আমি 100% শিওর আপনাদের একদিন 2 দিন বা 2-4 ঘন্টা পর থেকে আপনারা কিন্তু প্রমাণটা দেখতে পারবেন, যে কীভাবে আপনার সেই ভিডিওতে যে ভিডিওটা এসইও করবেন ডেসক্রিপশনে, সেই ভিডিওটা অনেক দ্রুত ভিউজ বাড়বে আগের তুলনায়। তো এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। তো এটা আমি অবলম্বন করে আমি আপনাদেরকে দেখাইছি, আমার ইউটিউব স্টুডিওতে গিয়ে আমার ভিডিও ডেসক্রিপশনে গিয়েও দেখাইছি যে কীভাবে আমি এই টাইটেলগুলো দেই। তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ইউটিউব ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য কী টিপসটি অবলম্বন করবেন। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিবেন, শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।